রমজানে হালিম হলে ইফতারটা যেন দ্বিগুণ জমে যায়। আজকে আপনাদের সাথে ঝটপট কিভাবে খুব সহজেই হালিম তৈরি করবেন সেই রেসিপিটাই শেয়ার করব। এই জন্য রেডিমিক্স যে হালিমের প্যাকেটগুলো পাওয়া যায় সেটা সবচেয়ে ভালো হয়। এই প্যাকেটগুলোতে যেহেতু সব রকমের ডাল মিশ্রণ থাকে, তাই আপনাকে আর বাড়তি ঝামেলাতে যেতে হবে না। ঘরেই তৈরি করে নিতে পারবেন হোটেল স্টাইলের মজাদার হালিম। এই জন্য আমি এখানে যে 200 গ্রামের প্যাকেটের ছিল, সেই প্যাকেটটা ফুটন্ত গরম পানিতে ভিজিয়ে নিয়েছি। আর এখানে 250 গ্রাম খাসির মাংস নিয়েছি। আপনারা যে কোনো মাংস নিতে পারেন, ব্রয়লার মুরগির মাংস অথবা গরুর মাংস। তো প্যানে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি 4টার মতো। পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর মাংসগুলোকে দিয়ে দিব। 2 টেবিল চামচ করে আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে দিব। মশলাগুলো দিয়ে দেওয়ার পর মাংসগুলোকে মশলা সহ আবার একবার ভেজে নেব। এই কাজটা অবশ্যই করবেন যাতে মশলার কাঁচা গন্ধ আর মাংসর কাঁচা গন্ধটা চলে যায়। এখানে লবণ দিয়ে দিচ্ছি 2 চামচ। সবগুলোকে দিয়ে আমি ভালোভাবে একটু নেড়েচেড়ে ভেজে নেব। এতে করে মশলার কাঁচা গন্ধটাও চলে যাবে আর মাংসের কাঁচা গন্ধটাও চলে যাবে। আর যে প্যাকেটের মশলাটা ছিল পুরোটাই আমি এখানে দিয়ে দিলাম। আর মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি একটু ঝাল ঝাল করে খাওয়ার জন্য। ঝাল হবে, যারা ঝাল খেতে পছন্দ করে না, মশলার প্যাকেটে যথেষ্ট ঝাল থাকে। আর এখানে একটু গরম পানি দিয়ে দিচ্ছি, ফুটন্ত গরম পানি দিয়ে মাংসটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এই যে মাংসটা কষানো হয়ে গেছে। এখন এ পর্যায়ে আমি যে ভিজিয়ে রাখা ডালটুকু ছিল সেই ডালটুকু ঢেলে দিব। ডালটুকু আবার একটু নেড়ে চেড়ে দিব যাতে নিচে বসে থাকে। ডালটুকু ঢেলে দিয়ে এখানে আমি আবার পর্যাপ্ত পানি সহ ডালটুকু দিয়ে দিলাম আর ঢেকে দিয়েছি। ঢেকে দিয়ে আমি মাঝখানে আবার একটু নেড়ে চেড়ে দিব যাতে করে নিচে লেগে না যায় ডাল। এই যে ডালটা ঘন হয়ে এসছে। এখন আমি এখানে জিরার গুঁড়া দিয়ে দিলাম। আর এখানে আমি একটু বাগার দিব, এই জন্য শুকনা মরিচ 2টা আর রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে আমি 5 ফোড়নও দিচ্ছি। আপনারা যারা 5 ফোড়নটা অ্যাভয়েড করতে পারেন, তবে আমার কাছে মনে হয় হালিমে 5 ফোড়ন দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। এই তো দেখতে পাচ্ছেন আমার হালিমের ঘনত্বটা কতটা ঘন হয়েছে আর খুবই মজার হয়েছে। এখন আমি এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে পরিবেশন করছি। আপনারা আদা কুচি, গাজর, তারপরে শসা কুচি, লেবু দিয়ে পরিবেশন করতে পারেন। তো দেখলেন তো আমার হালিম রান্নার রেসিপি, খুব সহজেই যাতে আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারেন হোটেল স্টাইলের হালিম। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তো আপনারা আমার ভিডিওটা শেয়ার করবেন আর আমার পেজে একটা ফলো দিয়ে রাখবেন। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আপনারাও বাসায় তৈরি করে জানাতে পারেন কমেন্ট করে যে আপনাদের হালিম রান্না কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।